ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বললেন মির্জা ফখরুল। ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, হাসিনার পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যখন এখন একটা শুরু হয়েছে। এটাকে আমি মনে করি সুস্থ ব্যাপার না, একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম কথা বলেন। বইটি মূলত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালতে খালেদা জিয়ার ৩৪২ ধারায় দেওয়া জবানবন্দিকে উপজীব্য করে এই বই সম্পাদনা করেছেন প্রয়াত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। এই অনুষ্ঠানে ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতার প্রসঙ্গে টেনে এনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আরে ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন তুমি সেটেল করতে পারবা, স্থিতিশীলতা আসবে। তার জন্যই আমরা বারবার বলি, সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই। এ প্রসঙ্গে বিএনপির জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতাযুক্ত বাজার অর্থনীতি ও ১৯ দফা কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সে দর্শন ইট সেলফ সংস্কারের মুখবন্ধ। ১৯ দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি। আমরা এই জিনিসগুলো কেউ বলি না, আমাদের বুদ্ধিজীবীরা এই জিনিসগুলো সামনে আনবে না, কারণ এদেশের মাটি ও মানুষের সঙ্গে সম্পর্ক তাদের অর্জনকে করতে পারেননি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক শফিক রহমান। আরও বক্তব্য দেন মাহমুদা হাবিবা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন, বাংলাদেশ বিমানের সাবেক পাইলট রেজাউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির নেতা শহীদুল ইসলাম।